বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন শাবান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অসংখ্য গণিত রোজা রাখতেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার উম্মতের দল তোমরাও শাবান মাসে রোজা রাখো। শুধু যে শবে বরাতের দিন যে রোজা রাখবে তাই নয়, শাবান মাসে অসংখ্য গণিত তোমরা রোজা রাখো। কারণ হচ্ছে শাবান মাস যদি কোনো বান্দা মাফ পেয়ে যায়, রমজান মাস ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শাবান মাসকে এমন ভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন রাত্রি বেলা কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে 50 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। আল্লাহর নবী মুসা নবী ডাক দিয়া বলেন, ও শেষ জামানার পয়গম্বর, গেলা তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসছো, বলে তোমার মাওলা তোমাকে কি দিয়েছেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তো আমাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা নবী ডাক দিয়া বলেন, তাইলে তুমি কি 50 ওয়াক্ত নিয়ে আসছো? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি 50 ওয়াক্ত নিয়ে আসছি। মুসা নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী তুমি তো জানো না তোমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। আল্লাহ নবী বলতেছেন, বলে এখন কিতা করা যায়? বলে যাও যাও তোমার রবের কাছে ফিরে যাও, গিয়া 50 ওয়াক্ত নামাজ তুমি নামাজ কমাইয়া আনো। এইভাবে 50 ওয়াক্ত নামাজ 45 রাকাত নামাজ আল্লাহ। আবার মুসা নবী ডাক দিয়ে বলেন, যাও যাও 45 ওয়াক্ত নামাজ তোমার বান্দারা পড়তে পারবে না, আবার তুমি রবের কাছে চলে যাও। এইভাবে 40 রাকাত, 35 রাকাত, 30 রাকাত, 25 রাকাত, 20 রাকাত, 10 রাকাত, এইভাবে করে করে 5 রাকাত শেষ পর্যন্ত চলে আসলো। এবার মুসা নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী কয় রাকাত নিয়ে আসছো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমি তো 5 রাকাত নামাজ ফরজ নিয়ে আসছি। মুসা নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী আপনি তো জানেন না আপনার বান্দারা আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান যান চলে যান, আপনার রবের কাছে চলে যান, গিয়ে আরো নামাজ কমাইয়া আনেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও মুসা ভাই, আল্লাহর কাছে যাইতে যাইতে আমার শরম লেগে গেছে, এখন আমি আর নামাজ কমাইতে পারতাম না, 5 ওয়াক্ত নামাজ থাকবো এটা নির্ধারিত। মুসা নবী ডাক দিয়ে বলেন, আপনি তো জানেন না আপনার উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে কাজ কর্মের মধ্যে লেগে থাকবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে থাকবে, সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়া অসম্ভব হয়ে যাব। আল্লাহ নবী বলেন, না না না, আমার উম্মতদের মধ্যে থেকে এমন কিছু উম্মত থাকবো যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করবে। সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ দেখা যায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত নাই, 4 ওয়াক্ত নাই, একদিন নামাজ আদায় করলে দেখা যায় 2 দিন 3 দিন নাই, 3 দিন নামাজ পড়লে দেখা যায় 1 মাস 1 বছর চলে যায়। অসংখ্য অগণিত মানুষ আছে দিনের পর দিন চলে যায়, এমনকি জুমার দিনও নামাজ ছেড়ে দেয়। কয়েক জুমার নামাজ যদি কোনো বান্দা মিস করে দেয় তাইলে ওর নাম মুমিনের খাতা থেকে মুছে দেওয়া হয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আল্লাহর নবী তো চলে আসছেন, মনে করছেন আমার উম্মতের দল 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, কিন্তু শেষ সময় দেখা যায় 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো আমার নবী শুনে যাও, আপনার উম্মতের দলেরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, এর বদৌলতে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিলাই। সুবহানাল্লাহ।